এটা মীর ছেলেটা কিরাম রে? এই নাফিসা এসে দরজা আটকে দিয়ে বসে রইছে। হ্যাঁ, আমি এত ডাকলাম দরজা খুললো নাই, হয়েছে কি কদি? কি আর হবে, ওদের ছেলে পছন্দ হয় নাই। ছেলে পছন্দ হয় নাই কেন? ছেলে তো জুয়েল, ইরাম টাকা পয়সার মালিক ছেলে খুঁজে আর কোয়ানে পাবো? ভাই, তোমার ভিতরে কিন্তু একটা বিশেষ উপাদান আছে। কি উপাদান কদিনই? ছোট লোক কি উপাদান? তুই আমার মধ্যে ছোট লোকের কি পাইছিস? চুপ থাকো তো। ফুপু, এত অস্থির হয়েও না, তোমার মেয়ে কিন্তু একটা। হইছে। নাজমা, ছেলের চাচা ফোন করেছিল, নাফিসাকে ওদের খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইজান। দেখছো, আমাদের নাফিজারে পছন্দ করবি না মানে? আমাদের নাফিজারে পছন্দ না করে কোনো উপায় আছে? তা মামা আর কি বলিছে? আমাদের যদি আপত্তি না থাকে আগামী শুক্রবার ওরা আসবে, একবারে কাবিন করে মেয়েকে নিয়ে যাও। কাবিন? বুঝলাম না, কিসের কাবিন? হ্যাঁ, আরে আমার তো মনে হয় নাফিজার ছেলেই পছন্দ হয় নাই। নাফিজার পছন্দ হলেই কি আর না হলেই কি, এরকম সুন্দর ছেলে আর কোয়ানে পাবো? বিয়েটা কি তোমার? হ্যাঁ, সব সিদ্ধান্ত নিজে নিজে নিতে যাও কেন? মানুষের পছন্দ অপছন্দ বলে কি কিছু নাই? বাবা দেখো, তোমরা যে কোনো সিদ্ধান্ত নাও, বাট এর আগে একবার একটু ভেবো, এটা কিন্তু নাফিজা। আচ্ছা, তুই এত নেগেটিভ কথা কইছিস কেন? নেগেটিভ কথা বলতেছি বিকজ এটা তোমার অফিসের ফালতু ওষুধ মানুষকে গছায় দেয়া না। হ্যাঁ, এটা তোমার বোনের বিয়ের বিষয়, সারা জীবনের বিষয়। আচ্ছা, নাফিসা কই? কই আর থাকবে, আইসে দরজা বন্ধ করে বসে রইছে। এত ডাকলাম আসলো না, ঢং বাড়িছে তোমার ভাগ্নি। ওমা, ছেলে কিন্তু পছন্দ করিছে, যেমনি হোক বিয়েটা দিতেই হবে। হো, আইসি বিয়ে দিতি, মাইয়ে বিয়ে দিয়েই তারপর যাব। নাফিসা, মা, কি হয়েছে? মামা এখন কথা বলবো না, পরে কথা বলি। আচ্ছা, কি হয়েছে আমাকে বলবি তো? মামা এখন কথা বলতে ইচ্ছা করতেছে না, পরে কথা বলি প্লিজ। কিরে, কি করিস? প্রবলেম কি তোমার? আসছো, একটা আওয়াজ দিব না? থাক, আর ভদ্রতা করতে হবে না। শোন, তোরা যে ছেলে দেখতে গেলি কেমন লাগলো? সত্য তো বলবো? সত্যিটাই তো বলবি। ছেলে চলে, কিন্তু আমার মনে হয় এখানে নাফিজার মতামতটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, বিয়েটাতেও করবে, সংসারটাও করবে, আমাকে জিজ্ঞেস না করে আমার মনে হয় তুমি ওর কাছে যাও। ও, আরেকটা বিষয়, ফুপু আর ভাইয়া কিন্তু বেশি বাড়াবাড়ি করছে। ওরা যেভাবে ভাবে ওইভাবে ভাবলে কিন্তু জীবন চলে না। সো তুমি ওদের সাথে জোয়ারে গা ভাসিও না প্লিজ। বুঝতে পারছি। আচ্ছা চল, খেতে চল। যাবো, আসতেছি, একটু যাবো। শোন, আমি অনেক কষ্ট করে বড় হয়েছি, পড়াশোনা করেছি, ক্যারিয়ার করছি, তারপরে তোর মায়ের সাথে আমার বিয়ে হয়। তার অনেক পরে তুই এসছিস। তোর এই যে ফুসফুসটা আছে না, এটা কিন্তু আমার। তুই যে সিগারেট খাচ্ছিস, ফুসফুসটাকে জ্বালাস, আমার লাগে, জলে। চল, আর বসে থাকতে হবে না, খেতে চল। কোথায় যে কি বলা উচিত এই বিষয়টাই বোঝো না। মা যাওয়ার পর থেকে তুমি বের হয়ে গেছো বাবা। ওয়ালাইকুম আসসালাম।
ও বাবা, কেমন আছো তুমি? ভালো আছো? আমার শরীর দেও আর ভালো থাকে না, বোঝো না, বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, ওই যে নাস্তা করতেছে। এই নাও, কথা কও। আরে, চলে আসবো করেছি। হ্যালো, কিরম আছো নাফিসা? ভালো। ভালো আছেন? কালকে যাবার পর তো আর খোঁজ খবর নিলা না। আমি তো তোমার মধ্যে ডুবে গেছি। কি লজ্জা পাতিস? মামা 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 আমি এই বেটার সাথে কথা বলতে পারবো না, আমার জোর করে না মোবাইলটা ধরে দিছে। আমি কি হইতেছে এগুলো আমার সাথে? কি হয়েছে? কার সাথে কথা বলছি? আরে জুলহাস ফোন করেছিল, এরকম চিল্লে উঠেছে, তারপরে ফোনটা কেটে দিছি। কিরকম কথা কও তো ভাইজান? মা, এই বেটার কথাবার্তা ঠিক ঠিকানা নাই, তুমি জানো না। আমি কেন বেটার সাথে কথা বলবো বলো তো মামা? এই এত ঢং করতেছিস কিসের জন্য? একটু কথা কলে কি হয় মামা, কম তো। ভাই আমি কিন্তু তোমার সাথে কথা বলতেছি না, তুমি চুপ করো। হ্যাঁ মামা, নিষেধ করো কিন্তু কথা বলতে আমার সাথে। আমার কিন্তু মেজাজ খুব খারাপ আছে। দেখেছেন মামা কেমন চ্যাং চ্যাং করে কথা বলে? সুলতান চুপ থাক, নাজমা তুমি চুপ থাকো, আমি দেখছি। আর দেখো ভাইজান, একটু বুঝো। মা, নাস্তা করবা? তুই কর। কিরে, কি হয়েছে তোর? কিছু হয় নাই। শোন, আমি কিন্তু তোর মা বা সুলতান ভাই না। আমাকে তুই বলতে পারিস, তুই কি ভাবছিস সব বলতে পারিস। আমি কিছু নিয়ে চিন্তা করতেছি না মামা। কেন, ছেলে পছন্দ হয়নি? বলছি তো মামা। মামা আর কেউ না বুঝুক, তুমি তো বুঝবা না। কিন্তু সবকিছু মিলিয়ে তো পাবি না মা। আমি কি তোমাদের কাছে এতই বোঝা মামা যে আমাকে বিদায় করতে পারলেই তোমরা বাঁচো? আরে না, তুই এমন ভাবছিস কেন? সেরকমই তো মনে হচ্ছে। শোন, ছেলেটার আচার আচরণ খুবই সহজ সরল, আর ছেলেটা খুবই ভালো। তুমিও বলতেছো এই কথা, আমি তোমার কাছে এটা আশা করিনি মামা। নাফিসা, পাটামি করিস না, মাথা ঠান্ডা রাখ। ঠান্ডা রাখো।